হাই গাইস, ব্যাক টু মাই চ্যানেল তিতি মণ্ডল। আজ আমার নতুন ব্লগ যে আমি আজকে কোথায় যাচ্ছি চলো দেখা যাক। প্রথম দাদা আমাদেরকে বাস স্ট্যান্ডে ছেড়ে এলো। তার কিছুক্ষণ পর আমরা আমোদপুর রেল স্টেশন পৌঁছে গেলাম। কিছুক্ষণ বসে থাকার পর আমাদের গন্তব্যস্থলে ট্রেন চলে আসে। সেই ট্রেনে চেপে একদম চলে গেলাম ব্যান্ডেল। ব্যান্ডেল থেকে নৈহাটি ট্রেন ধরে আমরা কিছুক্ষণের মধ্যে নৈহাটিতে পৌঁছে গেলাম। নৈহাটি রেল স্টেশনে নেমে একটু হেঁটে গিয়ে বাঁ দিকে পড়ছে মায়ের মন্দির। আর আমি মা ভাই খুব কাছাকাছি মায়ের মন্দিরকে এসে অনেক দিনের স্বপ্ন পূরণ হলো। অনেক দিন ধরে আসবো করে আসতে পারি না মায়ের কাছে, তো আজ ফাইনালি পৌঁছে গেলাম মায়ের মন্দির। মন্দির পেরিয়ে কিছুটা গিয়েই গঙ্গার ঘাট, যে গঙ্গা ঘাটে সবাই স্নান করে সে পুজো হাতে ডালা নিয়ে চললাম মায়ের মন্দিরে প্রবেশ করতে। তো গঙ্গা থেকে স্নান টান করে পুজোর ডালা হাতে নিয়ে মায়ের মন্দিরের সামনে আমি পৌঁছে যাই। মন্দিরে প্রবেশ করার পর দেখি এখন মায়ের মুখ দর্শন করা যাবে না। কিছুক্ষণের মধ্যে এই যে মায়ের মুখটা ঢাকা দেওয়া আছে এটাও সরিয়ে দেবে। তো ফাইনালি অবসান ঘটলো, মায়ের মুখ দর্শন করতে পারলাম। এর মধ্যেই আরতি শুরু করে দিয়েছিল ওনারা কিছুক্ষণের মধ্যে, তো সেটাও দেখে ভালো লাগলো। মাকে কাছে থেকে দেখে সত্যি অনেক শান্তি ফিল হলো, কারণ অনেক দিন ধরে মায়ের কাছে আসবো করে এসেই উঠতে পারিনি গো। তো কিছুক্ষণের মধ্যে ঠাকুরমশাই আরতিও আরম্ভ করলো। আমি পুরো ভিডিওটা দিতে পারছি না কারণ অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, ওই কারণে আমি পুরো ভিডিওটা দিই। তোমরা যারা এখনই যে উঠতে পারোনি নৈহাটির বড় মার কাছে, তারা একবার হলেও যাবে। তোমাদের মনের আশা মাকে জানাবে, মা অবশ্যই পূরণ করবে। কথায় আছে না, ধর্ম হোক যার যার, বড় মা সবার, মা অবশ্যই পূরণ করবে। তো আজকে এইটুকুই ছিল আমার ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর এরকম নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থাকবে, আর একবার সবাই মিলে জয় বড় মা বলে যাবে কমেন্ট এসে। অনেক